আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আপনাদের সামনে আলোচনা করব অসৎ পথে দুর্নীতি করে কোটি কোটি টাকা উপার্জন করে সম্পদের পাহাড় গড়ে কী লাভ। আমাদের দেশের ছোট থেকে নিয়ে সর্বোচ্চ বড় শ্রেণীর ব্যক্তিদের উদ্দেশ্যে যেনারা অসৎ পথে দুর্নীতি করে কোটি কোটি টাকা উপার্জন করে সম্পদের পাহাড় গড়তেছে দেশ বিদেশের মধ্যে, তাদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের তকদিরের মধ্যে সব কিছু নির্ধারণ করে রাখছেন। যে ব্যক্তি দুনিয়াতে এসে কয়দিন অসুস্থ থাকবে, কয়দিন সুস্থ থাকবে, এই ব্যক্তি দুনিয়াতে এসে কোন দিন খাবার কি খাবে, তারপরে এই ব্যক্তি কি পান করবে, তারপরে এই ব্যক্তি কতদিন দুনিয়াতে জীবিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের তকদির মধ্যে নির্ধারণ করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যা তকদির মধ্যে নির্ধারণ করে রাখছেন তার থেকে রিজিকের দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার তকদিরে যা রিজিক রাখছেন, প্রত্যেকটি মানুষের তকদিরে যা রিজিক রাখছেন তার থেকে একটি দানাও বেশি কেউ খাইতে পারবে না, এক ফোঁটা পানিও বেশি পান করতে পারবে না। আমরা যে নাক মুখ দিয়ে যে শ্বাস নিচ্ছি আবার ছাড়তেছি, বলা হচ্ছে এই শ্বাসটা আল্লাহ রাব্বুল আলামিন আমার তকদিরে যা নির্ধারণ করে রাখছেন তার থেকে বেশি একটি শ্বাস আমি নিতে পারবো না, মানুষ নিতে পারবে না, একটি শ্বাস আবার বেশি ছাড়তেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার তকদিরে যতটুকু হায়াত নির্ধারণ করে রাখছেন তার থেকে 1 মিনিট বেশি দুনিয়াতে কেউ থাকতেও পারবে না। এই জন্য এই অসৎ পথে দুর্নীতি করে কোটি কোটি টাকা উপার্জন করে ধন সম্পদের পাহাড় গড়ে কী লাভ। আমার তকদিরে যা আছে তাহে আমি ভক্ষণ করতে পারবো, তাহে আমি ব্যবহার করতে পারবো, ওটাই আমার জন্য। তার থেকেই বিন্দু মাত্র বেশি পাওয়ার সম্ভাবনা নাই। এই অসৎ পথের ধন সম্পদ এটা সকলের জন্য ক্ষতিকর। আমি যদি আমার পরবর্তী সন্তানাদির জন্য রেখে যাই, তারা এই ধন সম্পদ ধরলেও তারা ক্ষতিগ্রস্ত হবে। তারা এই ধন সম্পদ ভোগ করতে গেলেও তেনারা সকলেই ক্ষতিগ্রস্ত হবে। এই হারাম পন্থায় উপার্জন প্রত্যেক ব্যক্তির জন্য এটা ক্ষতিকর। হারাম জিনিস, হারাম উপার্জন বান্দার জন্য, মানুষের জন্য কখনো সুফল নিয়ে আসতে পারে না। যারাই অসৎ পথে দুর্নীতি করে কোটি কোটি টাকা উপার্জন করবে, সম্পদের পাহাড় গড়বে, তারা সকলে ক্ষতিগ্রস্ত হবে। এই ধন সম্পদ যাদের জন্য রাখবে তারাও ক্ষতিগ্রস্ত হবে, এই ধন সম্পদ যারা ব্যবহার করবে তারাও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদের জন্য তাদের ভালো মনে করি, আমরা তাদের জন্য এই উপার্জনগুলো করে তাদের জন্য রেখে যাচ্ছি, যেন তারা দুনিয়াতে সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু এটা আমাদের ভুল ধারণা। আমাদের এই অসৎ পথের উপার্জনের ধন সম্পদ তাদের জন্য রেখে গেলে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা অশান্তিতে দুনিয়াতে বসবাস করবে। এই জন্য আসুন আমরা সৎ পথে উপার্জন করি, আল্লাহ তাআলার হুকুম বিধান অনুযায়ী আমরা ধন সম্পদ উপার্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি ধন সম্পদ দান করেন তাহলে এই ধন সম্পদের যা হুকুম বিধিবিধান তা আমরা মেনে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি ধন সম্পদ দান করে তাহলে আমাদের নিকটবর্তী পার্শ্ববর্তী আমাদের দেশে যেনারা গরিব দুঃখী আছে
আমরা তাদেরকে সহায়তা করি, আমরা তাদের পাশে দাঁড়াই, তাহলে আমার এই ধন সম্পদ আমার জন্য দুনিয়াতে এবং পরকালে সুফল নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনাটুকু করলাম এবং সকলকে বুঝার এবং তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।